আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইলিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন। আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। গতকাল এসেছি কলকাতা থেকে, গতকাল হলদিয়া, দুর্গাচক, সুতাহাটি সব জায়গায় ঘুরে দেখেছি। আজকে ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুর সব দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন, আমার সাথে রয়েছেন পিডব্লিউডি প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্যজি। এর সাথে আমার দপ্তর থেকে এসেছেন ইউডিএমএ দপ্তর থেকে সুপ্রিয় অধিকারী, বিডিও সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, প্রতিটা জায়গাতে। গতকাল ডিএম সাহেব ছিলেন, আমার সাথে এডিএম রয়েছেন, এসপি রয়েছেন। পুরো প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর টিম হিসেবে আজকে রাস্তায় নেমে গেছি গতকাল থেকে। তার আগে থেকে, গতকাল থেকে বলবো না, তার আগে থেকেই প্রশাসন কমপ্লিটলি রাস্তায়। এবং কোথায় কি, এখানে যেরকম এসে দেখছি এমব্যাঙ্কমেন্টের যে সব সমস্যা, পাশেই একটা ক্যানালের পরে হচ্ছে ওই নদীটা, প্রায় সময় এখানে জল ঢুকে যায়। কিন্তু এখানে আমরা এবারে প্রস্তুত, পুরো বালি দিয়ে আপনারা নিজেরাও দেখলেন পুরো এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছে। সুতরাং এত সহজে আমরা হারবো না। বলছি কি দেখলেন এসে, পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি ঠিক আছে, জলটা অনেকটাই নিচুতে আছে। ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে আমাকে ডেটা দিলেন, অনেকটাই জল এখন নিচুতে আছে। যদি জল উপরে উঠে তার জন্য সব বস্তা ফস্তা সব বিষয় রেডি আছে। বলছি দীর্ঘদিন এখানকার পটাশপুর আছে, যে কেলেঘাই নদীর বুকে যেসব অবৈধ ইটভাটা বা যেসব বিচারি মানে যেগুলো অবৈধভাবে দখল করে আছে সেগুলো কি উচ্ছেদ হবে? অবশ্যই উচ্ছেদ হবে, কারণ আমরা তো ইলিগাল কাজ থেকে পয়সা তুলি না। যেগুলো ইলিগাল সেগুলো ইলিগাল। আমরা আগের সরকারের মতো টেবিলের তলায় দেওয়া নেওয়াটা করি না। আর যদি বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ওই এর জন্য স্রোতটা ওখানে গিয়ে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পলি পড়েছে আর ওখানটাতে ইট ভাটা ইলিগাল তৈরি হয়েছে। তার জন্য পুরো জেলা তো আর কষ্ট পাবে না, তো সম্ভব না। তাই তাদেরকে সরতে হবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, যদি সেটা ইলিগাল হয়, যারা ইটভাটা করেছেন আপনারা সরিয়ে নিন। আমাকে বুলডোজার নিয়ে গিয়ে সরাতে হবে। মানুষকে সরাতে হয়েছে, বিভিন্ন জায়গায় সরাতে হয়েছে, হলদিয়া টাউনে সরাতে হয়েছে, দুর্গাচক, সুতাহাটি, পটাশপুর সব জায়গায় সরাতে হয়েছে। এবং সেখানে স্কুল, কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওটাই কথা বলছিলাম ডিএম সাহেব। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2 কোটি মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কালকে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছেন। এবং আজকে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে, টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিডিও, এসডিও, ডিএম সবার আলাদা আলাদা টাকা দিয়ে দেওয়া হবে। এবং আগের সরকারে আমরা যেটা দেখেছিলাম, টাকা পৌঁছেছে কিন্তু টাকা মানুষের কাছে পৌঁছয়নি। তিরপলটা মানুষের কাছে পৌঁছয়নি, খাবারটা মানুষের কাছে পৌঁছয়নি, ওষুধটা মানুষের কাছে পৌঁছয়নি। এবারে কিন্তু পৌঁছবে, বেনিফিশিয়ারি তার অবধি জিনিসগুলো পৌঁছবে, এটা আমরা ইনশিওর করব। এই খালটি বারে বারে সংস্কারের অভাবে জল উপচাতে দেখা যায়। আতঙ্কের ব্যাপার, বৃষ্টির জলের থেকে খালের জলটা বেশি মানুষের কাছে আতঙ্কের বিষয়। এই খাল কি সংস্কার করা সম্ভব? কেন সম্ভব নয়? এটা কি কোনো মানে জুপিটারে যাওয়ার তো কোনো বিষয় নয়। সমস্ত খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, পুকুর সংস্কার হচ্ছে, কেন এই খাল সংস্কার করা যাবে না? এতদিন হয়নি তো, এই জন্য এতদিন হয়নি কারণ আগের সরকারের কাছে প্রায়োরিটি ছিল না। এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটি ছিল না খাল সংস্কার করা। ইটভাটাগুলোকে বসিয়ে সেখান থেকে তোলাবাজি করাটা সেটা প্রায়োরিটি ছিল, তাই জন্য হয়নি। আমাদের কাছে তো তোলাবাজি করাটা প্রায়োরিটি নয়, আমাদের কাছে সংস্কার করে মানুষকে সেবা করাটা প্রায়োরিটি। তাই লোকের কাছে প্রায়োরিটি ইজ ডিফারেন্ট। এবারে কাজটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে, তিনি পাঠিয়েছেন। বর্ষার পরেই আজকে রাস্তা বলুন, খাল বলুন, আজকে 2টো ব্রিজ তৈরি হতে চলেছে, সবকিছু। মুখ্যমন্ত্রী আজকে আসছেন হলদিয়াতে, এই নিয়ে কি বৈঠক হবে নাকি? আমরা রিপোর্ট পাঠাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। কাল থেকে আমাদের আবার অন্য কাজ রয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছি রিপোর্টটা পাঠিয়ে দিতে। উনি 5:30 নাগাদ হলদিয়া পৌঁছবেন, তারপর উনি আমাদের আধিকারিকদের সাথে। বলছি নদীর গতিপথ আটকে অনেক বাড়ি, মানে যেখানে মানে বসতি, ঘর বাড়ি, স্কুল তৈরি হয়েছে, সেগুলো কি হবে? সেগুলো দেখতে হবে। যারা ইলিগাল ভাবে বাড়ি তৈরি করেছে, বাড়িতে লোকজন বসবাস করছে, তাদেরকে তো আমি মানে সরে যেতে বলতে পারি না। সেই বাড়িটাকে যদি আমাকে রাখতে হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ কি করতে হবে সেটা দেখতে হবে। আর যদি দেখি একেবারেই, যেমন সেদিনকে আমরা অন্তরাজি ছিলেন, 27টা বাড়ি কলকাতার আশেপাশে যারা ইলিগালি তৈরি হয়েছে,
সেখানে কোনো বিষয় নেই, সেগুলোকে রাখা যাবে না সেগুলো। গতকালই বিধায়ক শান্তনু প্রামাণিক তিনি বলেছেন এটাই লাস্ট, এরপরে আর এই জল যন্ত্রণা থেকে মানুষকে মানে অন্তত মুক্তি পাবে মানুষ। ঠিকই বলেছেন আমাদের সম্মানীয় বিধায়ক শান্তনু প্রামাণিকদা, যেটা বলেছেন ঠিকই বলেছেন। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। সেটা 100 দিনের মধ্যে সম্ভব না, এটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা এক্সপিরিয়েন্স এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। একটু সময় দিই।